তো হ্যালো বন্ধুরা, আজকে ক্লাস 11-এর ইউনিট 1 বিষয় হিসেবে ভূগোল। তো আজকে প্রথম প্রাকৃতিক ভূগোলের বিষয় হিসেবে ভূগোলটা স্টার্টিং করব। তো আজকেই পার্ট 1 হবে, তারপরে আরও অনেক রকম পার্ট হবে, তারপরে লাস্টে আমি অনেক রকম কোশ্চেন দিয়ে দেবো। তো বেশি কথা না বলে আমাদের ইউনিট 1-এর 11-এর সেমিস্টার 1-এর আজ ইউনিট 1টা মানে শুরু করা যাক। তো ইউনিট 1-এ আছে যে প্রাকৃতিক ভূগোল, ঠিক আছে? প্রাকৃতিক ভূগোল আজ আমরা এইটা বুঝবো। প্রাকৃতিক ভূগোল আছে, প্রথম আছে তোমাদের প্রাকৃতিক যে সমাজ বিজ্ঞানের একটু ভূমিকা আছে, যে ভূমিকাটা কি হলো, সমাজ বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ শাখা যে ভূগোল আলোচনার কেন্দ্রবিন্দু। তো তোমাদের ফার্স্টে ওইটাই দেওয়া থাকবে। তো ভূগোল অর্থে মিনিং এবং ভূগোলের সংজ্ঞা। তো ভূগোল অর্থের মিনিংটা কি, মানে হচ্ছে ভূগোলের অর্থ, ঠিক আছে? ভূগোলের অর্থ হচ্ছে কি, ভূগোল অর্থ হচ্ছে যে মিনিং অফ জিওগ্রাফি, মানে যে মিনিং অফ জিওগ্রাফি। তো মিনিং অফ জিওগ্রাফি, তো জিওগ্রাফির আছে ভূগোল শব্দের দুটি গ্রিক শব্দ দিয়ে জি এবং জিআরইপিএইচ এর মিলনে সৃষ্টি হয়েছে জিওগ্রাফি। তো পৃথিবীর অনুসারে যে ভারতের বরাহমিহির এবং সূর্য সিদ্ধান্তের গ্রন্থে ভূগোলের শব্দটি ব্যবহার করা হয়েছিল। তো প্রথমবার তারাই ব্যবহার করেছিলেন যে বরাহমিহির এবং সূর্য সিদ্ধান্ত। তো গ্রিক পণ্ডিত এরটোস্থানিস 364 খ্রিস্টাব্দে যে পূর্বাতে সর্বপ্রথম জিওগ্রাফি মানে ভূগোল শব্দটি ব্যবহার করেছিল। তো এটুকুই। তো ভূগোলের সংজ্ঞা, তো ভূগোলের সংজ্ঞা যে টপিকটা হচ্ছে, যে ভূগোলের সংজ্ঞাটা কি, মানে যে ভূগোলের সংজ্ঞা, তো আজকে ভূগোলের সংজ্ঞাটা হবে যে ভূগোলের সংজ্ঞার আবার এখানে আছে প্রাচীন যুগের যে ভূগোলের সংজ্ঞা, যে এরটোস্থানিস এর মতে ভূগোলের হলো মানুষের আবাসস্থল থেকে পৃথিবীর বর্ণনা। তো ক্যাডিয়ান স্টমেসি প্রথম 168 থেকে 90 খ্রিস্টাব্দ পূর্বে মতে ভূগোলের সেই মহান বিষয় বা মহাবিশ্বের মতো পৃথিবী এক ঝলক দেখায় স্ট্রবে। এবার যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভূগোলের পরিধি। তো ভূগোলের পরিধি, ভূগোলের আলোচ্য সুচিত্রা এবং প্রাকৃতিক সমাজবিজ্ঞান। তো ভূগোলের পরিধি টপিক হলো ভূগোলের পরিধি। তো ভূগোলের পরিধি মানে যে ভূগোলের আলোচ্য সূচিতে যে প্রাকৃতিক সমাজবিজ্ঞান অনেক বিষয়ে অন্তর্ভুক্ত হওয়ায় ভূগোলের বিষয়বস্তু এবং পরিধি অনেক বিশদ ও বিস্তৃত। এই উভয়ে বিজ্ঞানে অনেক নতুন নতুন শাখা হয়েছে। তো ভূগোলের নতুন শাখার মধ্যে হচ্ছে ভৌগোলিক অবস্থানের নির্ণয়। তো এর মধ্যে একটা হচ্ছে ভৌগোলিক ভৌগোলিক অবস্থান নির্ণয় হচ্ছে, ভৌগোলিক অবস্থানে আমি একটা প্রথম মানে যে ধারণাটা হচ্ছে যে অবস্থান নির্ণয়ের কারণে যে কলকাতায় ভাগীরথী হুগলি যে বাম তীরে অবস্থিত একটি কলকাতা অপেক্ষায় যে কলকাতার অক্ষাংশ 22.34 ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমা 44.30 ডিগ্রি পূর্ব, একটি কলকাতার প্রাকৃতিক অবস্থান। তো তো এটা হচ্ছে তারপর হচ্ছে এর 2 নম্বর, মানে এরই আবার একটা শাখা আছে, সেটা হচ্ছে আঞ্চলিক প্রকৃতি। লিখলাম আঞ্চলিক প্রকৃতি, লিখছি আঞ্চলিক প্রকৃতি। তো আঞ্চলিক প্রকৃতিতে হচ্ছে যে ভৌগোলিক বৈশিষ্ট্য সমতা লক্ষ্য করে যে ভূগোলের ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বা অঞ্চলে ভাগ করে তাদের পুঙ্খানুপুঙ্খ সমীক্ষা ও অনুশীলন করা সাধারণত একটি প্রাকৃতিক ভূমিরূপ নদ-নদী, জলবায়ু, মাটি ও স্বাদের উদ্ভিদের মধ্যে প্রাকৃতিক উপাদান ও কৃষি শিল্পে, এগুলো হচ্ছে আঞ্চলিক প্রাকৃতি। আঞ্চলিক প্রাকৃতি হলো, যেমন আঞ্চলিক প্রাকৃতি আর একটা যে মানে ভূগোলের যে পরিধি, তার আর একটা ভাগ আছে মানুষের প্রকৃতি ও সম্পর্কে বিশ্লেষণ। তো মানুষের প্রকৃতির মধ্যে হচ্ছে এই যে ভূগোলে আলোচিত মূল দুটি উপাদান হচ্ছে প্রাকৃতিক ও মানুষ। তো প্রাকৃতিক কার্যাবলিত যে সম্পর্কে নির্ণীত নাকি মানুষের যে ইচ্ছা মতো প্রকৃতি দেওয়ার সম্ভাবনা, সেগুলি
পছন্দ মতো সম্ভাবনা করতে হবে। এবং তারও আবার যে 3টে ভাগ, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে, আমি 1 নম্বর দিয়ে স্টাডি করি। একটা হচ্ছে নিয়ন্ত্রণবাদ, একটা হচ্ছে নিয়ন্ত্রণবাদ। 2 নম্বর হচ্ছে সম্ভাবনাবাদ। আর একটা হচ্ছে নবনির্মাণবাদ। 3 নম্বরে লিখছি নবনির্মাণবাদ। তো প্রথমে আমরা টপিকটা হচ্ছে নিয়ন্ত্রণবাদ। তো নিয়ন্ত্রণবাদ হচ্ছে মানুষ যে সংস্কৃত, মানে প্রথমে এই টপিকটা নিয়ে 1 নম্বর টপিকটা নিয়ে চিন্তা করছি যে মানুষের সংস্কৃত এবং জীবনযাত্রা ধারণ এবং বিকাশের পর্যায়ে যে প্রাকৃতিক দ্বারা নিয়ন্ত্রিত হয়, এইসব সমস্যা নিয়ন্ত্রণবাদ নামে পরিচিত। তো নিয়ন্ত্রণবাদ হলো। তারপরে হচ্ছে 2 নম্বরটা মানে সম্ভাবনাবাদ। তো সম্ভাবনাবাদে কি আছে যে পরিবেশে মানুষের জন্য যে কিছু সম্ভাবনা তুলে ধরে মানুষের সব পছন্দ অনুযায়ী সেই সম্ভাবনা ব্যবস্থাকে মতবাদ এবং সম্ভাবনা নামে পরিচিত। তো হলো। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে নিয়ন্ত্রণবাদ। ঠিক আছে, নবনিয়ন্ত্রণবাদ। তারপরে হচ্ছে নিয়ন্ত্রণবাদে যে সম্ভাবনাবাদে মধ্যবর্তী ধারণা হলো নবনিয়ন্ত্রণবাদ। তো নবনিয়ন্ত্রণবাদে মানব সমাজের যে প্রাকৃতিক সোভিয়েতে ভৌগোলিক অনুচিত ধারণার প্রভাবিত। তো হলো। তো গোটাই টপিকটা শেষ হয়ে গেলো। এরপর হচ্ছে ভূগোলের প্রকৃতি। ভূগোলের প্রকৃতির যে 5টা ভাগ আছে। 1 নম্বর ভাগ হচ্ছে প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশ সম্পর্কে বিশ্লেষণ। 2 নম্বর হচ্ছে সংশ্লিষ্ট বিষয়। 3 নম্বর হচ্ছে অন্তরায় এবং অনুসন্ধান্য বিষয়। তারপর হচ্ছে গতিশীল। তারপরে 4 নম্বর হচ্ছে গতিশীল বিজ্ঞান। তারপর হচ্ছে 5 নম্বর সকল বিজ্ঞানের জননী। তো আমরা ফার্স্ট টপিক নিচ্ছি। 3 নম্বর হচ্ছে অন্তরায় এবং অনুসন্ধান্য বিষয়। তারপর হচ্ছে গতিশীল। তারপরে 4 নম্বর হচ্ছে গতিশীল বিজ্ঞান। তারপর হচ্ছে 5 নম্বর সকল বিজ্ঞানের জননী। তো আমরা ফার্স্ট টপিক নিয়ে চিন্তা করবো, সেটা হচ্ছে প্রকৃতি ও সংস্কৃতি পরিবেশ সম্পর্কে বিশ্লেষণ। তো পরিবেশ সম্পর্কে বিশ্লেষণ হচ্ছে যে ভূগোলের প্রকৃতি এবং মানে সাংস্কৃতিক যেসব মানে কি বলবো, যেমন কার্যকলাপ, তারপরে হাতের কাজ, তারপরে কোনো কলকারখানায় যেসব কাজ করে সেগুলো হচ্ছে প্রাকৃতিক সংস্কৃতির একটা কোনো কাজ। ঠিক আছে, যে প্রাকৃতিক সংস্কৃতির উপাদানগুলি কার্যকলাপ ও তাদের পরস্পর সম্পর্কে বিশ্লেষণ করা হয়, সেগুলো হচ্ছে প্রাকৃতিক এবং পরিবেশ তথা প্রাকৃতিক বিজ্ঞানের যে অভিনত ভূতত্ত্ব, পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা, উদ্ভিদ ও প্রাণী বিজ্ঞানের প্রভৃত এবং সংশ্লিষ্ট পরিবেশ তথা সামাজিক যে অন্তর্গত বিভিন্ন বিষয় নিয়ে অর্থনৈতিক এবং সমাজতন্ত্র ও জনসংখ্যায় যে প্রাকৃতিক বিষয় আলোচনা করে, সেইগুলো হচ্ছে প্রাকৃতিক সংস্কৃত পরিবেশে আমাদের বিশ্লেষণ। তো সম্পর্কে বিশ্লেষণটা হয়ে গেল। তারপরে 2 নম্বর টপিকে আসি সংশ্লিষ্ট বিষয়ে যে প্রাকৃতিক এবং সমাজবিজ্ঞানের বিভিন্ন যেসব তাদের বিষয়ে ভূগোল আলোচিত ও সূচিত আলোচনায় যে মানে মানুষের যে ভূগোলের সাথে সম্পর্কে প্রাকৃতিক যে সম্বন্ধসূচক করা হয়েছিল, সেটা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়। তো আজকে এখানের মতো শেষ হলো। আবার তারপরের দিন থেকে 3, 4, 5 আমি বুঝিয়ে যাব। তারপরে তোমাদেরকে আমি এই পাতা শেষ হলে আবার কোশ্চেন দিয়ে দেবো। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের লাইক করে দিও ভিডিওটার উপরে, যদি ভালো লেগে থাকে আর আমাদের পাশে থাকো সারাদিন।